আমাদের মধ্যে অনেকেই আছে যারা ডিম খেতে ভীষণভাবে পছন্দ করে। আমার আজকের রেসিপি তাদের জন্য। প্রথমে আমি ডিমগুলোকে সেদ্ধ করে নিয়ে এবারে সেদ্ধ ডিমটাকে দুভাগ করে কেটে নেব। অন্যদিকে পরিমাণ মতো রসুন, আদা, কাঁচা লঙ্কা ও দুটো শুকনো লঙ্কা দিয়ে মশলা তৈরি করে নিলাম। আর লাগছে পরিমাণ মতো পেঁয়াজ কুচি। এবারে ফ্রাইং প্যানে পরিমাণ মতো তেল গরম করে কেটে রাখা ডিমগুলো একে একে দিয়ে দেব। আমি এখানে সর্ষের তেল ব্যবহার করেছি, আপনারা চাইলে সাদা তেলের ব্যবহার করতে পারেন। এবারে ডিমগুলোকে ওপর থেকে নুন, হলুদ, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ও সামান্য ধনেপাতা কুচি নিয়ে ভেজে নেব। এক পাশ ভাজা হয়ে গেলে ডিমগুলোকে উল্টে দিচ্ছি। এবার অন্য পাশে ডিমগুলোকে ভালো করে ভেজে তুলে নেব। এবারে ওই প্যানে আরো একটু তেল দিয়ে সামান্য জিরে ফোড়ন দিয়ে কুচনো পেঁয়াজটা দিয়ে দেব। পেঁয়াজটা হালকা বাদামি হয়ে এলে বেটে রাখা মশলাটা দিয়ে তাতে পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে কষিয়ে নেব। মশলাটাকে এভাবে খুন্তির সাহায্যে ম্যাশ করে নেব যাতে মশলাটা অনেক বেশি সফট হয়ে যায়। মশলাটা একটু কষে এলে তাতে টমেটো কুচি ও গরম মশলা গুঁড়ো অ্যাড করে দেব। এবারে মশলাটাকে খুব ভালো মতন কষিয়ে নিতে হবে। মশলা কষানো হয়ে গেলে তাতে সামান্য পরিমাণ জল দিয়ে দেব। গ্রেভিটা ফুটে এলে এক এক করে ভাজা ডিমগুলো দিয়ে ওপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে দিলেই তৈরি ডিমের তাওয়া কারি। আপনারা চাইলে নামাবার আগে একটু বাটার ও কসুরি মেথি অ্যাড করতে পারেন, তবে সেটা রুটি বা পরোটার সাথে খেতে খুব ভালো লাগবে। তবে আমি যেহেতু ভাত দিয়ে পরিবেশন করব তাই স্কিপ করলাম। ডিম প্রেমীরা অবশ্যই একবার এই রেসিপিটি ট্রাই করবেন। ভাত, রুটি, পরোটা কিংবা নান কোনোটা দিয়ে খেতেই মন্দ লাগবে না। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আজ তবে আসি, ধন্যবাদ।